আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। রেসিপিটা হলো বাঘাড় মাছের তেল ঝাল। বাঘাড় মাছের তেল ঝাল বানানোর জন্য আমি 600 গ্রাম বাঘাড় মাছ নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে 15 মিনিট আগে লবণ এবং হলুদ এবং একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো করে নেব। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। সেগুলি হলো লঙ্কা, জিরা এবং হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, দুটো এলাচ এবং রসুন, পেঁয়াজ, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ। এবার আমি কিছু মশলা এখানে মিক্সিতে বেটে নেব। তার জন্য রসুন এবং পেঁয়াজ এবং টমেটো ও আদা এবং কাজু কিশমিশ এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। ততক্ষণ আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি তেল দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছটা এখানে একটা একটা করে দিয়ে দেব। মাছটা একটু দূর থেকে দেবেন, কারণ এই মাছটা একটু তেলে ছিটা লাগে। এভাবে আমি মাছগুলো দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে। এবার অপর পিঠ আমি একটা একটা করে উল্টে সবগুলোকে উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিলাম। আবারও কিছু মাছ আছে, সেগুলো আবারও আমি একইভাবে ভেজে নেব। তার জন্য একটা একটা করে ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আবারও অপর পিঠ উল্টে নিলাম। এভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন, একটু উল্টে পাল্টে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
ওই তেলের মধ্যে আমি কালো জিরে, দুটো এলাচ এবং তেজপাতা দিয়ে দেব। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা 2 মিনিট পর তুলে নিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি হলুদ, জিরে, লঙ্কা এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবং এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এর কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব এবং এটাকে 2 মিনিট রান্না করে নেব। এবার আমি মিক্সি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। আবারও আমি 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন এর টেস্টটা অনেকটাই ভালো হবে। ঢাকনাটা তুলে দেখলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম যেন মশলাটা লেগে না যায়, তার জন্য। দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। জলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। আমি মাছগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে একটু এটাকে রান্না করে নেব যেন এর জলটা কমে যায়। জলটা অনেকটাই কমে গেছে। আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল ঘন্টাটা ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন এক রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।